রুবেন হোসেন প্রিন্স, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনিও কি নির্বাচন নিয়ে আবার কোনো অনিশ্চয়তা দেখছেন কিনা, এবং পাশাপাশি যে ইসলামিক দলগুলো জোট করছে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি ওই দুইটা প্রশ্নে যাওয়ার আগে একটু ছোট্ট মন্তব্য করি এখানকার আলোচনার দুইটা জিনিস দিয়ে। দেখেন, একটা আলোচনা আপনি এখানে তুলেছেন যে আওয়ামী লীগ মানে যারা রিসেন্ট পতিত তারা অন্য অন্য জায়গার সাথে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কেন তাদের নিচ্ছে বেই। একটা জিনিসটা মনে রাখা দরকার, যেটা আমরা প্রত্যেকটা সময় এটা বলি, এটা রাজনীতির অঙ্ক শেখা আমাদের। আপনি দেশে যদি দুর্বৃত্তায়িত অর্থনীতি টিকে রাখেন, তার উপরে ভর করে কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দেয়। ওই দুর্বৃত্তায়িত রাজনীতিকে টিকে রাখতে গেলে কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ, তার প্রবণতাগুলো হতে হয়। এটা হচ্ছে ভিত্তি, তার উপসর্গগুলো অনেক। তা আমরা তো সেই ভিত্তিটা তো নষ্ট করতে পারিনি, ধ্বংস করতে পারিনি, যেটা করা দরকার। আপনি দেখেন, আগের এই সরকার আমলে যে দলটির নাম বলছেন, আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, আপনি সেই বিখ্যাত 28 অক্টোবর বিএনপির সমাবেশ, এইখানে ভালো করে করতে পারলো না, হত্যাকাণ্ড ঘটলো আর স্মুথলি করে চলে গেল। তাদের ঘাড়ে ভর করে চলছে, এগুলো তো আমরা জানি। আপনি এখানে ওই যে একটা কতগুলো দলের ঐক্যের কথা বলছেন, এই দলগুলো সম্পর্কে আমরা দেখিনি ওই সরকার আমলে ভূমিকা। তার মানে আমি এই কথাটাই খালি বললাম, যেটা জনগণকে বুঝতে হবে যে আমাদের একটা সৎ ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু অনেক কিছু হবে না যদি আমরা রাজনীতি অর্থনীতির মৌলিক পরিবর্তন না করতে পারি। এইটুক খালি আমি বলেই এই জায়গাটায় থামলাম আর কি, ওই কথাটা বোঝার জন্যে মানুষের কাছে। এবার আসি নির্বাচন নিয়ে। না, এটা খুব আমার বলতে কোনো দ্বিধা নেই। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো কংক্রিট পজিশন দেখতে পাচ্ছি না। কারণ আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার অঙ্ক করেই বলেছিলাম, একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি বুঝতাম যে তারা রাজনৈতিক দল এবং অন্যদেরকে আস্থায় নিয়ে ভালো কাজ করতে পারতেছে, চলতে পারছে, তাহলে হয়তো সময় নিয়ে একটা ব্যাপার থাকতো। কিন্তু আমরা দেখছি না, তারা সেটা করছে না। বরঞ্চ তাদের ইখতিয়ার নাই এমন কতগুলো কাজে হাত দিচ্ছে, তাতে একটা নিজেরাই একটা সংকট তৈরি করছে। এবং আমরা যেহেতু এই সরকারকে কাজে হাত দিচ্ছে যেটার ইখতিয়ার নেই, আমি যেমন ধরেন রাখাইনের করিডোরের প্রশ্ন এখনো বাতিল করে নাই, বন্দরকে লিজ দেওয়ার প্রশ্ন তারা কংক্রিট করছে যে তারা অবশ্যই দেবে, এত বড় রোড মার্চ, এবং আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থনের পরও। তারপরে কাতারকে সমস্ত কারখানা করতে দেওয়ার বিষয়টা, স্টারলিংকের সাথে যে চুক্তি করলো, আরও অনেক কাজ তারা করছে। এগুলো এরকমের আরও অনেক বলা যায়। মানে আমরা দেখছি যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না। কিন্তু আমরা কি করে নির্ধারণ করব যে কোনটা এই সরকার এখতিয়ারে পড়ে বা ন্যাচারাল, আমি যদি কিচ্ছু না ধরেন, যখন ওথ নিয়েছে, শপথ গ্রহণ করেছে, এবং ওনারা তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে করেছে, এখানে কি লেখা আছে পড়ে দেখেন, পরিষ্কার কথা। সুতরাং এটা নিয়ে আমি মনে করি সরকার তো বলছে যে এই সরকারের সবকিছু করার নো, ওটা তো আমরা একমত হই না। ওনার প্রেস সেক্রেটারি সেই যে বলছে, বরঞ্চ এই প্রেস সচিবকে রাখছে কেন? এই কথা বলার পরে আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না, যে যেটা বলে যে হ্যাঁ সংস্কার কেন, সব কিছু করার ইখতিয়ার আমাদের আছে। তো উনি তো কি বলবে, এনাদের অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রের একজন কর্মচারী। এই সরকার তো গণঅভ্যুত্থান থেকে আসলে তৈরি, গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে তৈরি একটা। কিন্তু আমি তো বললাম যে গণঅভ্যুত্থানের স্পিরিটটা কি, ওত নিয়েছে কিসের উপরে ভিত্তি করে? সেই স্পিরিটে যদি বলেন এই জায়গাটুকু যে আমরা গণতন্ত্র সুরক্ষা করব এবং সংস্কারের কতগুলো পদক্ষেপ আমরা নিতে পারি কিনা, সেটা আমরা যতটুকু ঐক্যমত্য হব আগামী পার্লামেন্টের মাধ্যমে দিয়ে সেটা করব। এর বাইরে তো আমাদের কোনো ঐক্যমত্য এখনো হয় নাই। তাহলে সেই কাজটুকু করবে। আর জনজীবনের সংকট দূর করার কি পারছে? মিনিমাম জনজীবনের যে একটা শান্তি দেওয়ার জন্যে আপনি আগের যে ভয়ের রাজত্ব ছিল, এখন মবের রাজত্ব চলতেছে, কেনা জানে আপনার। তা বলছি যে সুতরাং আমি কথাটা যে কারণে আমি আসছিলাম সেই থেকে ক্লোজ করি, কারণ আপনার দুইটা প্রশ্ন আছে, সেটা একসাথে মিলাই। তাহলে আমরা এইটা বলছি যে দিন যত যাচ্ছে, আমি কথা তুললাম এই কারণে, যদি বুঝতাম তারা স্মুথলি করছে, খুব ভালো কাজ করতে পারছে, তাহলে সময় দেওয়ার বিষয়ে ভাবা যেত। কিন্তু সেইটা যেহেতু করছে না, এবং আপনি ধরেন দেশের বিনিয়োগের কোশ্চেন বলেন, আরও বহু কোশ্চেন বলেন, নির্বাচিত সরকার ছাড়া আপনি স্থিতিশীল করতে পারবেন না, সে যত দুর্বল সরকারই হোক। এই জন্য আমরা বলেছিলাম যে এই বছরের মধ্যে নির্বাচন করেন। তবে আমরা শুধু নির্বাচন চাই না, ওই যে আপনি আজকের টাইটেল যেটা করেছেন, 1 নম্বর চাই বিচারের কাজ দৃশ্যমান করা, 2 নম্বর সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা। আমরা মনে করি এই সময়ই যথেষ্ট। কিন্তু দেখেন, ওনারা যেটা বলেছেন, পরে একটা মানুষের মধ্যে কি ধারণা হলো যে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হচ্ছে, তাই না? কিন্তু এইখানে এই যে বিএনপির নেত্রী যেটা বললেন, খুবই কারেক্টলি উনি অঙ্ক করে বলেছেন। ওনারা কি বললেন, এটা প্রস্তুতি নিতে, এবং প্রস্তুতির এত ডালপালার কথা ওনারা বললেন। ওনারা ভোটারদেরকেও নাকি কি ডামি ভোটের কাজ করবেন, এরকমের আয়োজন করবেন। আমি বলছি না, আমি শেষ করিনি এটা। তাহলে আপনি দেখেন, তাহলে এই সব কাজের মধ্য দিয়ে ও ডিসেম্বরে যে এইগুলো যে ঠিক হয় নাই যদি এরকম বলে, তাহলে তো আপনি আরও টাইম কিল হবে। আর ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যদি প্রস্তুতির সময় নেই,
তাহলে তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার কোনো বাস্তবতা নাই। আচ্ছা। কারণ মিনিমাম 45-60 দিনের আগে তো অতীতে কখনো আমরা দেখি নাই। এবং এই আলোচনাটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে, খুশি হতাম ওনারা নির্বাচন কমিশন করলে, নির্বাচন কমিশন যদি বলতো যে আমি এই করতে চাই, আমি সরকারের কাছ থেকে এই সাপোর্ট চাই, ওই যে নিয়োগ থেকে শুরু করে এই সাপোর্টটা দিলে আমি, ওনারা যেটা বলছেন এই সময় নির্বাচন কিন্তু করতে এই পারতো। কাজগুলো তো নির্বাচন সেটাই ভালো হতো। কমিশনই করবে, এটা তো Yes, আসলে নির্বাচন না, কিন্তু কমিশন তাহলে কি আমরা তো বলার? নির্বাচন, ওনারা যদি খালি নির্বাচন কমিশনকে বলতেন, আপনি খেয়াল করেন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং তাকে কিন্তু আমরা অতীতের নির্বাচন কমিশন দেখতে চাই না, আমরা তাকে ক্ষমতা সম্পন্ন নির্বাচন কমিশন দেখতে চাই। তেনারা এটা বলে যদি তাকে বলতেন যে আমরা ডিসিশন নিয়েছি যে এই সময়ের মধ্যে, কারণ তারা তো অপেক্ষা করছে খালি টাইমটা শোনার জন্য, তুমি এটা করো, তা তারা তখনই বলতে পারতো যে আমার এই কাজ আমি সরকারের কাছে সহায়তা চাই। এমনকি আপনি বোঝার জন্য একটা ছোট্ট খালি উদাহরণ দিই। ধরুন ওনারা বললেন যে আর্মিকে নিয়ে আসার কথা। আমরা যতটুকু বুঝি আর্মিকে নির্বাচনের সময় আনা হবে কি হবে না এটা নির্ভর করে কিসের উপরে? নির্বাচন কমিশন তার বাস্তবতা থেকে সরকারকে অনুরোধ করবে, তারপরে। এই কথাটা একবারে বলা মানেটা কি? আমি বলা নিয়ে কোশ্চেন করছি কি, আপনি যেহেতু একটা সংগঠন আচ্ছা, তৈরি আমরা করতে এই বিষয়ে চাইছেন, কথা তাকে নিয়ে বলবো, করছেন, আমি ফিরছি সেইটা একটা না করলে যথাযথ হয় না। একটা